বিষয় হিট স্ট্রোক। হিট স্ট্রোক বলতে আমরা কি বুঝি? হিট স্ট্রোক হচ্ছে দীর্ঘক্ষণ যারা রোদে কাজ করে বা দীর্ঘক্ষণ অনেক বেশি উচ্চ তাপের নিচে কাজ করলে যে সমস্যাগুলো হয় বা যে লক্ষণগুলো দেখা যায় সেটাকে আমরা হিট স্ট্রোক বলি। হিট স্ট্রোকের কারণগুলো কি কি? প্রধান কারণ হচ্ছে দীর্ঘক্ষণ ধরে যারা উচ্চ তাপমাত্রায় কাজ করে, যেমন যারা রিক্সা চালায়, যারা কনস্ট্রাকশন কাজ করে, তারা যদি অনেকক্ষণ ধরে উচ্চ তাপমাত্রায় কাজ করে, অনেক রোদের নিচে কাজ করে এবং পর্যাপ্ত পরিমাণে পানি না খায়, অনেক বেশি ঘাম হয়, ফলে তাদের শরীরে পানি শূন্যতা দেখা দেয়। এই পানি শূন্যতার কারণে এবং শরীরের তাপমাত্রা অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে মানুষ সাধারণত এই হিট স্ট্রোকের লক্ষণগুলো হয় এবং অনেক সিভিয়ার ক্ষেত্রে মানুষ অজ্ঞান এমনকি মৃত্যুও হতে পারে যদি প্রপার সময়ে আমরা চিকিৎসা না দিই। হিট স্ট্রোকের লক্ষণগুলো কি কি? হিট স্ট্রোকের লক্ষণসমূহ যদি যখন এটা অল্প পরিমাণে থাকে তখন ওটাকে আমরা বলি যে হিট এক্সজর্শন। এখানে সাধারণত খুব বেশি সমস্যা থাকে না, রোগী একটু ক্লান্ত বোধ করে এবং একটু ঘাম বেশি হতে পারে। তবে যখন হিট স্ট্রোক হয়ে যায় সেখানে অনেক সমস্যা হতে পারে, যেমন রোগী হঠাৎ করে মাথা ঘুরানো বা ঘুরে পড়ে যাওয়া, তারপরে অতিরিক্ত বমি ভাব হওয়া, স্কিনটা মানে শরীরের চামড়াগুলো শুকনা হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, প্রচণ্ড মাথা ব্যথা হওয়া এবং শরীরের তাপমাত্রা অনেক বেশি বেড়ে যাওয়া। সাধারণত বলা হয় 40°C বা 104°F উপরে বডির টেম্পারেচার, শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তখন এই লক্ষণসমূহ দেখা যায়। হিট স্ট্রোক হলে কি করণীয়? হিট স্ট্রোক হলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত উত্তপ্ত স্থান থেকে বা সূর্যের আলোর থেকে একটা ঠান্ডা বা ছায়াযুক্ত স্থানে নিয়ে যেতে হবে। যদি আমরা পারি একটা এসি যুক্ত রুমে নিয়ে যাওয়া, পেশেন্টকে একটু পানি খেতে দেওয়া বা ওরসালাইন খেতে দেওয়া, তবে পানি খেতে দেওয়াটাই ভালো। আমাদের যদি এসি রুমের ব্যবস্থা না থাকে, একটা ছায়াযুক্ত স্থানে নিয়ে যাওয়া, তাকে বাতাস করা, পানিতে কাপড় ভিজিয়ে তার গাটা মুছে দেওয়া, অথবা আমরা যদি বরফ নিতে পারি, বরফকে কাপড়ে পেঁচায় শরীরের মধ্যে প্যাক দেওয়া বা একটু ঠান্ডা পানি শরীরে ঢেলে দেওয়া, এই এই কাজগুলাই আমরা প্রাথমিকভাবে করতে পারি। এরপরেও যদি রোগীর কোনো উন্নতি না হয় তখন অবশ্যই আমাদেরকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে। আমাদের মনে রাখতে হবে হিট স্ট্রোক একটা মেডিকেল এমার্জেন্সি। হিট স্ট্রোক প্রতিরোধের উপায় কি? হিট স্ট্রোক প্রতিরোধের যে কারণগুলো বললাম সেই কারণগুলোকে অ্যাভয়েড করতে হবে, যেমন অনেক উচ্চ তাপমাত্রার নিচে দীর্ঘক্ষণ ধরে কাজ না করাই ভালো। যদি এরকম কাজ করতে হয় তাহলে একটু নির্দিষ্ট সময় পর পর আধা ঘন্টা পর পর একটু ছায়াযুক্ত স্থানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া। সবচেয়ে ভালো হচ্ছে যখন বেশি তাপমাত্রা থাকে, যেই সময়টা সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত, এই সময়ে যত সম্ভব বাইরের কাজগুলো, আউটডোর অ্যাক্টিভিটিগুলা কম করা। আর যদি করতেই হয় তাহলে কিছুক্ষণ পর পরে বিশ্রাম নেওয়া, ছায়াযুক্ত স্থানে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা এবং প্রয়োজনে 2 থেকে 3 বার বা মাঝে মাঝে আক্রান্ত ব্যক্তিরা বা যারা কাজ করেন তারা গোসল নিতে পারেন।